হ্যালো গাইস, আমি জাহাঙ্গীর হোসেন। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে কাস্টম রম পোর্ট করতে হয়। তো তোমাদের সর্বতে যা লাগবে তা হলো কাস্টম রম আর স্টক রমের ব্যাকআপ থেকে সিস্টেম ফোল্ডার। তো সব কিছু মিলে একটা ফোল্ডার তৈরি করতে হবে, রম পোর্টিং। তো এটার ভিতর দুইটা ফোল্ডার, পোর্ট রম। এখানে কাস্টম রম যেটা আছে ওইটা এক্সট্রাক্ট করে এখানে রাখবা। আর স্টক রমে একটা ফোল্ডার হলো সিস্টেম, অর্থাৎ সিস্টেমটা তুমি অ্যান্ড্রয়েড ব্যাকআপ অথবা টিডব্লিউএফ ব্যাকআপ থেকে এখানে এনে রাখবা কপি করে। আর এটা boot.ng, এটাও তোমার স্টক রমের ব্যাকআপ থেকে এনে রাখতে পারো, এই boot.ng আর সিস্টেম। তারপর যে অ্যাপ দিয়ে আমরা পোর্ট করব তাহলে রুট এক্সপ্লোরার। অ্যাপটার সুবিধা হলো একসাথে দুইটা ট্যাবে কাজ করা যায়। তো প্রথমে কাস্টম রমের ট্যাবটা খুলবো, রম পোর্টিং ফোল্ডার, পোর্ট রম একটা ট্যাব হলো। তারপর এবার স্টক রম ট্যাবটা খুলবো। দুই পাশে দুইটা ট্যাব থাকলে সুবিধা একটু বেশি পাবো, তাই রুট এক্সপ্লোরার ব্যবহার করতেছি। তো প্রথম কাজ হলো বুট ডট ইমেজটা ডিলিট করে দেওয়া পোর্ট রম থেকে। তো বুট ডট ইমেজটা ডিলিট হয়ে গেলে স্টক রমের যে বুট ডট ইমেজটা আছে পারলে এডিট করব, না পারলে ডাইরেক্ট স্টকেরটা কপি করে দিয়ে দিব। এডিট করার ভিডিও টিউটোরিয়ালটা আমি দিয়েছি কালকে এই গ্রুপে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বেশিরভাগ রমে বুট ডট ইমেজ এডিট করা লাগে, তবে যেহেতু এটা এক্স রম সুতরাং মাস্টিক এক্স রম এগুলোতে লাগে না, তো আমি দিতেছি না। তো আমি এবার যেটা করতে হবে, সিস্টেম ফোল্ডার যেতে হবে। পোর্ট রমের সিস্টেম ফোল্ডার থেকে এক্সবিন, ব্যান্ডর, ইউএসআর এই তিনটা ফোল্ডার ডিলিট করে দিতে হবে। দেন স্টক রমের সিস্টেম থেকে এক্সবিন, ব্যান্ডর, ইউএসআর এই তিনটা ফাইল কপি করে পোর্ট রমে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এটা একটু টাইম লাগতেছে। তারপর যেটা করতে হবে, পোর্ট রমের ইটিসিতে ঢুকতে হবে, আবার সিস্টেমেরও ইটিসি ফোল্ডারে ঢুকতে হবে। পোর্ট রমের ইটিসি থেকে apnconfs.xml, ব্লুটুথ, ফ্লেমওয়্যার, এফএমআর, তারপর পারমিশন, সিকিউরিটি, ওয়াইফাই এই 7টা ফাইল ডিলিট করে দিতে হবে। টাইম লাগতেছে একটু। সিকিউরিটি ফোল্ডারটা একটু বড়, ডিলিট করা শেষ। এবার স্টক রমের ইটিসি থেকে apnconf.xml, ব্লুটুথ, ফ্লেমওয়্যার, এফএমআর, তারপর পারমিশন, সিকিউরিটি, ওয়াইফাই এই 7টা ফাইল বা ফোল্ডার কপি করে ইটিসিতে, পোর্ট রমের ইটিসিতে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে। তো এবার আবার আমরা পোর্ট রমের সিস্টেম ফিরে এলাম, আবার এই ট্যাবে স্টক রমের সিস্টেমে ফিরে এলাম। তো এবার পোর্ট রমের সিস্টেম থেকে লিভ ফোল্ডারে যাব। লিভ ফোল্ডার থেকে DRM, EGL, SW, তারপর লিভ ক্যাম DRB,
libdpframework.so, sorry, dpframework.so, libmali libmali.so, তারপর sleep sensor service.so, sensor service.so, libsync.so, libbcodec.drb.so আর মডিউল সাউন্ড এফেক্টস SSL এই কটা ফাইল ডিলিট করে দেব। সিস্টেম থেকে স্টকের লিভ ফোল্ডারে যাব, যে ফাইলগুলো ডিলিট করছি ওগুলো সিলেক্ট করব, DRM ECL SW libcam drb, libdpframework.so, libmali.so, libsensorservice.so, libsync.so, libsync.so আর libcodec.drb.so আর নিচের কয়টা ফোল্ডার মডিউলস সাউন্ড এফেক্ট SSL এই কয়টা ফাইল এবং ফোল্ডার কপি করে পোর্ট্রমের সিস্টেমের লিভ ফোল্ডারে পেস্ট করব। এবার আবার আমরা পোর্ট্রমের সিস্টেমে ফিরে যাব। তারপর আবার স্টকরুমের সিস্টেমে ফিরে যাব। দেন বিন ফোল্ডারে যাব। পোর্ট্রমে বিন ফোল্ডারে গিয়ে দুইটা ফাইল, একটা হলো ফিকিউ আর একটা বোল্ড এটা পেয়ে গেলাম, আর হলো পিকিউ ডিলিট করে দেব। এবার আবার স্টকের সিস্টেম থেকে বিন ফোল্ডারে যাব। বিন ফোল্ডার থেকে এই বোল্ড আর ফিকিউ কপি করে পোর্ট্রমের বিন ফোল্ডারে রাখবো। কপি করা শেষ, রম পোর্টিং এর ফাইল ব্যাসার্ধের কাজ শেষ, প্রায় কাজ শেষ। এবার যা করতে হবে তা হলো তোমরা ইচ্ছে করলে পোর্ট্রমের bull.propটা এডিট করতে পারো, এটা না করলেও হবে, করলেও তোমাদের ভালোর জন্য হবে। মডেলগুলো চেঞ্জ করে দিতে পারবো, আমরা এখন করছি না, তো পরেই করবো। bull.propটা এডিট করতে পারো, করে নিবা। রম পোর্টিং এর কাজ শেষ, আর আশা করি তোমরাও এবার রম পোর্টিং এর কাজটা সহজভাবে করতে পারবে। bull.propটা এডিট করা কোনো না, অনেক ফোল্ডার তোমরা পোর্ট্রমে অথবা কাস্টম রমে পাবে, স্টক রমে পাবে না, সেগুলা তোমরা না করলেও হবে। এবার রম পোর্টিং করা শেষ হয়ে গেলে যে আর্চিভার অ্যাপটা ডাউনলোড করবা অথবা ইনস্টল করে পোর্ট্রমে গিয়ে ডাটা মাটা ফোল্ডারগুলোরে এভাবে ধরবা, ধরে কম্প্রেস জিপ, এবার নাম দিতে পারো। আমি এটা xrom, সো xrom বাই যা GHA
জাহাঙ্গীর দিলাম, নাম যে কোনো নাম দিলেই হবে। জিপ এটা ফার্স্ট যে কোনো একটা দিলে হবে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর কম্প্রেস করবা জিপটারে, কম্প্রেস হয়ে গেলেই তোমরা জিপটা ফ্ল্যাশ দিতে পারবো রিকভারি মোডে গিয়ে। তো ফ্ল্যাশিংয়ের ভিডিওটা অন্য কোনো সময় দিব। জিপটা ফ্ল্যাশ হয়ে গেলে তোমাদের এখানে থাকবে। তো আজ আমি বিদায় নিতেছি। জাহাঙ্গীর হোসেন আমাদের গ্রুপের সাথে থাকবা সবসময়। তোমাদের যে কোনো ধরনের সমস্যা আমাদের গ্রুপ অ্যান্ড্রয়েড মাস্টার্স ভিডিওতে পোস্ট করবা, আমরা যথাসাধ্য সমাধানের চেষ্টা করব। রাখি, আসসালামু আলাইকুম।